হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। এইটা উডুপিতে দ্বিতীয় দিন বা দ্বিতীয় সকাল বলতে পারেন। আর এই দিনটি ছিল খুব স্পেশাল। আমরা গেছিলাম সেন্ট মেরি আইল্যান্ডে ঘুরতে। সকালের শুরুটা আমার একদম ছিল স্বপ্নের মতো। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। সামনে নীল জল, চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাকে থামিয়ে বলছে, এই মুহূর্তটা উপভোগ করো। আমিও সেমনি চলে গেলাম ট্রাইপডটা নিয়ে ছুটে নিচে কিছু মুহূর্ত ধরে রাখার জন্যে। চারপাশে নারকেল গাছ, হালকা হাওয়া, আর আশ্চর্যের বিষয় প্রায় কেউ নেই এই জায়গাটাতে। ভিলার সামনে একটুখানি লন মতন ছিল, আর এই উপরের রুমটি আমাদের। আমি, আমার ছেলে আর আবির আমরা হাঁটতে হাঁটতে নারকেল গাছগুলি পেরিয়ে সোজা চলে গেলাম সমুদ্রের ধারে। মনে হচ্ছে যেন এই স্নিগ্ধ, চুপচাপ, শান্ত পরিবেশটা শুধু আমাদের জন্যই ক্রিয়েট করা হয়েছে। এইরকম একটা স্নিগ্ধ, শান্ত, স্লো মর্নিং আমার কাছে পুরস্কারের মতন। না তো ব্যাঙ্গালোরে প্রত্যেকটা সকাল যায় কালবৈশাখী ঝড়ের মতো, পুরো ছকে বাঁধা, টাইমে বাঁধা সব কিছু। কিছুক্ষণ এখানে সকালবেলা জগিং করা হলো, সবাই মিলে এপাশ থেকে ওপাশ বিচের ধারে ঘোরা হলো। বিচটা দেখুন, প্রায় কেউ নেই বললেই চলে। এইরকম শান্ত বিচে সকালবেলা জগিং করা ফ্যামিলির সাথে সত্যি অসাধারণ কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রাখলাম সারা জীবনের জন্যে। যখন দেখতে ইচ্ছে করবে টুক করে একটু দেখে নেব। অনেক ছবি তুললাম, অনেক ভিডিওস ক্যাপচার করে রাখলাম। মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ থেমে যায়, কিন্তু আমাদের আজকে যেতে হবে সেন্ট মেরিজ আইল্যান্ড দেখতে। ছেলে যখন ছোট ছিল ওকে নিয়ে আমরা যাইনি। যখন 9 মাস ওর বয়স তখন তো একবার এসেছিলাম এই বিচে, এই উডুপিতে, তখন যাওয়া হয়নি। বাট এবারে আর মিস করতে চায় না। ঝটপট ভিলাতে এসে ইডলি, সাম্বার, জুস আর অমলেট খেয়েই আমরা বেরিয়ে পড়লাম সেন্ট মেরি আইল্যান্ডের দিকে। সেই যে দূরে ছোট ছোট দ্বীপের মতন দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে সেন্ট মেরি আইল্যান্ড। চারিদিকে সবুজ আর হালকা নীলের পরিষ্কার স্বচ্ছ জল, আর বোটের মধ্যে আমরা সবাই। ওই যে দূরে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, সেটা হচ্ছে সেন্ট মেরিজ আইল্যান্ড। রাস্তাটা প্রচণ্ডভাবে আমরা এনজয় করেছিলাম, আর আমরা পৌঁছে গেলাম সেন্ট মেরি আইল্যান্ডে। ঢোকার মুহূর্তেই ছোট ছোট এখানটায় খাবারের দোকানপাট ছিল, ভালোই, খারাপ কিছু নয়। এখানটায় সকালে বা সন্ধেবেলা আসলে আরও বেশি ভালো লাগতো। আমরা দুপুরে এসেছিলাম যেহেতু আমাদের কাছে সময় ছিল না। কি অসম্ভব সুন্দর দেখতে, তাই না? তবু এই অসম্ভব সুন্দর কথাটা কিন্তু কম পড়ে যায়। এই দ্বীপটার সৌন্দর্য এতটাই অদ্ভুত, গঠনের পাথর, নীল সমুদ্র আর চারপাশের শান্ত পরিবেশ, সব যেন এক অন্য জগৎ। আমরা অনেক ছবি তুলেছিলাম, ছেলে এখানটায় প্রচুর খেলা করেছিল জল নিয়ে, আর আমি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। শোনা যায় ভাস্কো দা গামা যখন ইন্ডিয়াতে এসেছিলেন এই দ্বীপেই প্রথম পা রেখেছিলেন, আর সেই থেকেই এই দ্বীপের নাম হয় সেন্ট মেরিজ আইল্যান্ড। আর অনেক কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে গিয়ে ঠান্ডা হয়ে এই পাথরগুলি সৃষ্টি। খুবই পরিষ্কার জায়গা, খুবই স্বচ্ছ জল। এখানটায় অনেক ছবি তুলে, অনেক মেমোরিজ ক্যামেরায় বন্দি করে এগিয়ে পড়লাম আমরা রিটার্ন বোটের দিকে।
কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ছেলের খিদেও পেয়ে হবে, আমাদেরও খিদে পাচ্ছে, লাঞ্চ করতে যেতে হবে। তো আমরা চলে গেছিলাম নিমোসে। নিমোস এখানকার একটা পাব কাম বার বলতে পারেন, বা রেস্টুরেন্ট, সমুদ্রের ধারে ছোট্ট সুন্দর একটা জায়গা। খেয়েছিলাম এখানে পমফ্রেট ফ্রাই, নিয়েছিলাম ক্র্যাব, রাইস, চিকেন কড়াই আর একটুখানি দই। ছেলে যেহেতু এই দিয়ে খেতে পারবে না, সেই জন্য ও কার্ড রাইস বাইরে খেয়ে নেয়। আর আমি ক্র্যাবটা খেতে পারিনি জানেন, ওইটাকে প্যাক করে ঘরে নিয়ে গেছিলাম। ক্র্যাব খেতে কিন্তু একটু টাইম লাগে। এদের ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার দুটোই খুব সুন্দর লেগেছিল আমার। মনে হচ্ছিল রাতে গেলে হয়তো আরও ম্যাজিক্যাল লাগতো। আর এই জায়গাটাতে এসেছিলাম চ্যাটজিপিটি করে। অনেক কটা রেকমেন্ডেশন দিয়েছিল, তার মধ্যে আমার এইটা সব থেকে বেশি ভালো লেগেছিল। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রচুর সময় হয়ে গেছিলো, প্রায় বেজে গেছিলো 4টে। সন্ধেবেলা একটুখানি ফটোশ্যুটও করতে হবে, যেহেতু আমার ছেলের এবার 3 বছর বয়স হবে, সেই কারণেই আরও আসা। সাধারণত আমরা সেই রকম জাঁকজমক করে জন্মদিন পালন করি না, হয়তো কাছে কোথাও ঘুরতে চলে যাই। আগের বার যেরকম কোথাও যাওয়া হয়নি, তাই এইবারটা আর মিস করিনি। এসেই আমরা ফ্রেশ হয়ে আবার বিচের ধারে চলে গেছিলাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সেলিব্রেট করা আমার কাছে সত্যি স্বপ্নের মতো। আজ অনেক টায়ার্ড হয়ে পড়েছি, ভিলাতে গিয়ে কোনো রকম ক্র্যাবটাকে উদ্ধার করে শুয়ে পড়েছিলাম। আসবো আবার লাস্ট দিনের ব্লগ নিয়ে উডুপির। সবাই ভালো থাকবেন, টাটা।